আজকে আমরা কথা বলব তামিম ইকবাল খানকে নিয়ে। তামিম ইকবাল সে মাল্টিপ্লাগ। ফ্রি ওয়াইফাই বুঝেন? যে যেখানে সেখানে যার তার সাথে কানেক্ট হয়ে যায়। মাল্টিপ্লাগ এই কারণে বললাম, একসাথে আপনি ২ টা আদর্শ কিভাবে ধারণ করেন? আপনি হয় বিএনপি হইতে পারেন, না হয় আপনি আওয়ামী লীগ হইতে পারেন। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি আপনি ২ টা একসাথে হইতে পারেন না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ৩ টা আপনি একসাথে হইতে পারেন না। একই সাথে আপনি জাতীয় পার্টি হইতে পারেন না। তামিম ইকবাল খান সে তার চাচা কোটায় খেলছে। বিএনপির সময়ে বিএনপিপন্থী, বিএনপির আদর্শকে ধারণ করে। আওয়ামী লীগের সময় আওয়ামীপন্থী, আওয়ামী লীগের আদর্শকে ধারণ করে গণভবনে রেগুলার যাতায়াত। অভ্যুত্থান পরবর্তী সময়ে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া উপদেষ্টা হওয়ার পরে ক্রীড়াঙ্গনে তামিম ইকবাল তখন আসিফ মাহমুদ পন্থী। তো এগুলো আমরা দেখছি। তার যে চরিত্র সেটা চাটুকারের চরিত্র। সে হচ্ছে সুবিধাবাদ শ্রেণীর মানুষ। এই বিএনপি আসার পর থেকে সে বিএনপির চাটাচাটি শুরু করে দিছে। বিএনপি জয়ী হওয়ার পরে তামিম ইকবালের ফার্স্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ছিল, বিএনপি নতুন ক্ষমতায় আসছে, তাকে সময় দিতে হবে। বাংলাদেশে দখলবাজিকে নরমালাইজেশন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানটা এমন ভাবে বানানো, বাংলাদেশের সংবিধান দেশের সাধারণ মানুষকে প্রোটেকশন দেয় না। দেশের সংবিধান সরকার দলকে প্রোটেকশন দেয়। দেশের সংবিধান এই দখলবাজিকে সাপোর্ট করে। প্রধান বিচারপতি কিভাবে সরকার দলীয় হয়, এই যে বিসিবির অ্যাডহক কমিটি, বর্তমান সভাপতি তামিম ইকবাল খান, আরো অ্যাসোসিয়েট যারা আছে, এই সবগুলা এখানে কোনো যোগ্যতার ভিত্তিতে সব মানে তাদের এই আত্মীয় স্বজন চান্দা ধান্দা নিয়ে দেশের ক্রিকেট কিভাবে সামনে আগাবে, এই যে দেশের সাধারণ মানুষ, এই বোকাচোদা গুলা যে চোদনা গুলা যে এই লাফালাফি করে ক্রিকেট নিয়ে, অমুক ভাই তমুক ভাই, এই অমুক ভাই তমুক ভাই এগুলা তো টাকার জন্য খেলে। এই অমুক ভাই তমুক ভাই আপনাদের দোচেও না। এই তামিম ইকবাল তার অবসরে যাওয়া নিয়ে যে নাটক শুরু করছিল, ডেইলি সংবাদ সম্মেলন কইরা এই কান্নাকাটি, এই ম্যানিপুলেশন, মানুষকে একটা সময় মানুষ বুঝতে পারছে যে আসলে তামিম ইকবাল কি জিনিস। এখন তার এই চাটাচাটি করে তার বিসিবি সভাপতি হইতেই হবে। বিসিবির যে সভাপতি আমিনুল ইসলাম, তার বক্তব্য অনুযায়ী, আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী, আরো সংশ্লিষ্ট যারা আছেন তাদের বক্তব্য অনুযায়ী বর্তমান কমিটি অবৈধ। তারা যে এই সংবিধান সংবিধান করে, এই কমিটি কোন সংবিধান দিয়ে হয়েছে? বিসিবির সংবিধান কি এই কমিটিকে অ্যালাউ করে? এই যে দখলবাজিটা করলে, এই দখলবাজিটা না করলে হতো না। এই যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলাকে, যে এজেন্সিগুলো আছে, এগুলোকে নিউট্রাল রাখতে হবে, যেন এগুলো প্রপার ভাবে ফাংশন করতে পারে। ঠিক আছে, আমরা মাইনে নিলাম আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। তো আপনারা তো সেম কাজ করতেছেন। চিফ প্রসিকিউটরকে চেঞ্জ করার কি প্রয়োজন? বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, একজন ভালো একজন মানুষকে সরাইয়া ঋণ খেলাপি কাইন্না বসানো হইলো। রাজনীতি করবেন, সমস্যা নেই, রাজনীতি করেন, প্রপার ভাবে বলেন, সংবাদ সম্মেলন করে বলেন যে ঠিক আছে, আমি এই দলের আদর্শকে আমি ধারণ করি, আমি এই দল করি, আমি এই দলের এই পদে আছি। সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস কোনো দল না। ডিপ স্টেট মনে করে যে তারা ক্ষমতার উৎস। রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, এজেন্সিগুলো আছে, এগুলোকে দলীয়করণ করা হয়েছে, এগুলো মনে করে তারা ক্ষমতার উৎস। নো, ক্ষমতার উৎস দেশের সাধারণ জনগণ।